শুধু আপনি লবঙ্গর উপরে সূরা লাহাব পড়ে ফু দিন, তারপর দেখুন আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে। আপনার শত্রুকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। তাকে আর পৃথিবীর কোনো তান্ত্রিক, কোনো আমিল তাকে বাঁচাতে পারবে না। শুধু আপনি লবঙ্গর উপরে সূরা লাহাব এই নিয়মে পড়ুন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনার প্রতি অত্যাচার করা, জুলুম করা বন্ধ করে দেবে। আপনাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক করা বন্ধ করে দেবে। আপনার যদি জোর জবরদস্তি জায়গা জমি দখল করে নেয়, সেটা ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে লবঙ্গর উপরে সূরা লাহাব পড়ে শত্রু দমন করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শিখিয়ে দেব। শুধু আপনারা লবঙ্গর উপরে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, এই সূরাটিকে আপনি পড়ে লবঙ্গর উপরে ফু দিবেন। আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে। আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে যদি আপনারা করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। আপনার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেবে। আপনার জমি জায়দাদ যদি জোর জবরদস্তি আপনার কাছে নিয়ে নিচ্ছে, সেগুলো আপনাকে ফিরিয়ে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে অনেকজন কমেন্ট করেছেন যে হুজুর, আমার স্বামী মারা গেছে, তার জন্য আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে। অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করেন, হুজুর আমার প্রতি দিনের পর দিন অত্যাচার বাড়ছে, আমার প্রতি জুলুম করে, আমার প্রতি অত্যাচার করে, আমার কেউ নাই তার জন্য আমার প্রতি জুলুম করে, অত্যাচার করে। আবার অনেকজন বলে হুজুর সে আমাকে খুব বেশি বিরক্ত করে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, বন্দিশ করে, এগুলি করতেই থাকে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এরকমই যদি আপনি শত্রুর জ্বালা যন্ত্রণায় ভুগছেন, তাহলে আপনি আমার প্রতি না, আমি গুনহেগার, আমার প্রতি না, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি যদি নেক নিয়ত করে যদি আপনি এই সূরা লাহাবের আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে তার ফলাফল দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব, অসহায়, জরুরতমন্দেরকে আপনি যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে আপনি সদকা করে দিবেন। অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে, আপনি চাইলে সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি যতটুকু পারবেন সদকা করে দিবেন। আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন বেলা 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজোর সহি গোপন ভাবে কিবলামুখ হয়ে বসবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লবঙ্গ, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিয়েছি। এই যে দেখুন, এই যে লবঙ্গ,
এরকম আপনারাও লবঙ্গ 7খানা লবঙ্গ নেবেন। দেখুন আমার হাতে রয়েছে, এই যে এরকম লবঙ্গ আপনারা 7খানা নিয়ে নেবেন, ঠিক আছে? যেন লবঙ্গতে যেন ফুল থাকে, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি এই যে লবঙ্গতে যেন আপনার ফুলটা থাকে, এরকম 7খানা আপনি লবঙ্গ নিয়ে নেবেন। 7খানা লবঙ্গ নিয়ে নেওয়ার পর আপনি 31 বার অনলি 31 টাইম, কেবলমাত্র 31 বার আপনি সূরা লাহাব পাঠ করবেন। তারপরে 7টি লবঙ্গের উপরে এভাবে 3টি ফু দিবেন। 31 বার আপনি সূরা লাহাব পড়বেন, দরুদ ব্যতীত, বিসমিল্লাহ ব্যতীত, অনলি সূরা লাহাব। সূরা লাহাব আপনি 31 বার আপনি সূরা লাহাব পড়ে 7টি লবঙ্গের উপরে করে আপনি 3টি ফু দিয়ে দিবেন। তারপরে আপনি ইয়া কাহারো ইয়া জব্বারো, ইয়া কাহারো ইয়া জব্বারো, ইয়া কাহারো ইয়া জব্বারো আপনি কেবলমাত্র 114 বার, ইয়া কাহারো ইয়া জব্বারো 1 বার, ইয়া কাহারো ইয়া জব্বারো 2 বার, ইয়া কাহারো ইয়া জব্বারো 3 বার, এভাবে আপনি 114 বার পড়বেন। মানে দুটো নাম পড়বেন, একবার কাউন্ট করবেন, 114 বার আপনি পড়ে আপনি লবঙ্গতে ফু দিবেন। তারপরে এই লবঙ্গগুলো যত ভারী জিনিসের নিচে আপনি পারবেন রেখে দিবেন। একটা কাগজের মধ্যে আপনি সুন্দর মতো করে ফোল্ড করে আপনি ভারী জিনিসের নিচে রাখবেন। আপনার যদি বাড়িতে খাট থাকে, খাটের নিচে রেখে দিবেন। যদি আপনার বাড়িতে পাথর থাকে, ইট থাকে, যত ভারী জিনিসের নিচে আপনি রাখবেন। আপনার বাড়িতে আলনা, তার নিচেও রাখতে পারেন। অর্থাৎ এই লবঙ্গগুলোকে আপনাকে ভারী জিনিসের নিচে রাখতে হবে, যেন লবঙ্গগুলোর উপরে চাপ সৃষ্টি হয়। ইনশাআল্লাহ তাআলা যত বেশি চাপ সৃষ্টি হবে আপনার শত্রুর উপরে, তত বেশি চাপ পড়বে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যদি আপনারা শত্রুর জ্বালা যন্ত্রণায় ভুগছেন, তাহলে অবশ্যই আপনারা এই সূরা লাহাবের আমলটি প্রয়োগ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি শত্রুর হাত থেকে ছুটকারা পেয়ে যাবেন। শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে। শুধু আপনারা মহান রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। আর আপনি যদি এই আমলটি করতে চান, আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সবাইকে, সকলকেই এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি। আপনারা নেক নিয়ত করে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনারা করুন। শুধু জাস্ট আপনি কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া জব্বারো লিখে দিবেন। শুধু কমেন্ট সেকশনে আপনি যে ভাষায় পারবেন ইয়া কাহারো ইয়া জব্বারো আপনি লিখে দিবেন। আমার তরফ থেকে ফুলভাবে এজাজত আপনি করুন। আল্লাহর প্রতি ভরসা রেখে ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। আর যদি ভিডিও দেখে আপনার কোনো রকমের সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে যিনারা করতে চাইছেন এই আমলটি, কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা ইয়া কাহারো ইয়া জব্বারো লিখে দিবেন। আর আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান রব তুমি মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে আমাদেরকে শত্রুতামির থেকে হেফাজত করো। আর আমরাও যাতে অন্য কারোর শত্রুতামি না করি, সেই হেদায়েতটাও আমাদেরকে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো যাই হোক, আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।